আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়। বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে, সেটা যত বছরই লাগুক, আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। উনি বলেছেন যে একটা ছেলে গিয়েছে, প্রয়োজনে আরেকটা ছেলে রেডি আছে, আরেকটা ছেলে যদি যায় তাহলে বাবা তৈরি আছে। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আপনারা সমঝোতার রাজনীতি শুরু করে দিয়েছেন, আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন, তারা আপনার এই বাবার কথাটাকে আপনারা নোট করে রাখেন। আপনারা সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন, তাদের বিজনেসের আপনারা অংশ হবেন, তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি শহীদ। ইতিহাসে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোই এই কাজ করার কোনো ধরনের দ্রুততম চিন্তা করছেন, আপনারা আমাদেরকে ভুলে যাবেন না। কারণ আওয়ামী লীগের গত 16 বছরে পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা শুধু এখন আসে না, বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। এই গভর্নমেন্টটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, এখানে পিনাট্রেট করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা মনে করি যে আমরা প্রতারিত হয়েছে আমাদের মুরব্বীদের দ্বারা। আমাদের যারা গার্ডিয়ান ছিল তারা আমাদেরকে প্রতারণা করেছেন। তারা এই কনস্টিটিউশনাল ব্লুপ্রিন্টের মধ্যে শহীদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং শহীদের যে আর্থিক যে ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিকেও সেখানে তারা এক ধরনের ব্ল্যান্ড করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে এখানে শফিক ভাই আছেন, আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসনের প্রক্রিয়াটি এটি দ্রুতগতিত করতে হবে। না হয় এই সরকার যত ধরনের পদক্ষেপ দিচ্ছে না কেন সেগুলো দিন শেষে কোনো না কোনো ভাবে এই পদক্ষেপগুলোর উপর একটি প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। সেটা আমাদেরকে সরাসরি এই যে যমুনা পদ্মাতে নিয়ে যাওয়া হয়। আমরা পদ্মাতে যাই, সাথে সাথে 3 জন মন্ত্রী পদ্মাতে প্রবেশ করেন। তৎকালীন সভাপতি নফেল, আনিসুর মন্ত্রী ছিলেন আনিসুর হক, তারপরে আরাফাত, এই 3 জন সাথে সাথে প্রবেশ করেন। তা আমরা জিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই 3 জনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না। আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন, অসম্ভব, কোনোভাবে আমরা এখানে বসবো না। পরে ডিজিএফ এর তৎকালীন চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ, ওনাকে উপরে সরিয়ে দেওয়া হয়েছে, উনিও আসেন এবং ওনার যে পরবর্তী জিএস1 বা ওনাদের যে হায়ারার্কি থেকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে। দেন আমাদেরকে এক রকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে। আমরা বলিনি। পরে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না, পরে ওই 3 মন্ত্রীকে 30 মিনিটসের মধ্যে বলে যে ওরা বসবে না। পরে আমাদের সামনে দিয়ে আবার ওনারা চলে যান। আমরা ওনাদের এন্ট্রান্সটাও দেখি, এক্সিটটাও দেখি, আমরা দুজন কোনোভাবেই কনভিন্স হই না।